হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি আমার সবজি বাগানের টাটকা টাটকা ধুন্দুল ভাজি। তো দেখুন, প্রথমে আমি চুলায় ভাত বসিয়েছিলাম। আমার ভাতটা হয়ে গিয়েছে, সেটা আমি নামিয়ে ভাতের মাড় গেলতে দিয়েছি। সুখবর সুখবর সুখবর, আগামী 6ই ডিসেম্বর রোজ শনিবার আমাদের পবিত্র কোরআন শরীফের 1450 বছর পূর্ণ হবে। হাদিসে বলেছেন, যে ব্যক্তি এই খবরটা সবার মধ্যে পৌঁছে দিবে সেও তার প্রচারের সওয়াব পাবে। আমি আমি কিন্তু আপনাদের মাঝে এই খবরটা পৌঁছে দিলাম। আপনারাও বাকি ভাই বোনদের খবরটা পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটাকে শেয়ার করে আলহামদুলিল্লাহ বলে যাবেন। তো দেখুন, আমি এই যে ধুন্দুলের খোসা ছাড়িয়ে তারপর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। কেটে আমি ধুন্দুল কিন্তু প্রায় বেশিরভাগ সবজি আমি ধুয়ে কাটি, যাতে ভিটামিনটা থাকে। যদিও এখনকার কোনো শাকসবজিতে সেরকম ভিটামিন পাওয়া যায় না, সেজন্য আরও বেশি করে কিন্তু শাকসবজি আপনারা কাটার আগে ধুবেন, চেষ্টা করবেন। তো আমি একটু মোটা মোটা সাইজের গোল গোল করে কেটে নিয়েছি দেখেন। তারপরে কড়াইতে তেল গরম করে পেঁয়াজটাকে একটু হালকা হাতে ভেজে নিয়ে ধুন্দুল দিয়ে দিয়েছি। আর এই ধুন্দুলের মধ্যেই কিন্তু আমি মরিচ কেটে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এখন আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আসলে নিজের হাতে কিছু লাগালে সেই গাছের ফল বা সবজি খেতে কিন্তু ভারী মজা লাগে। আর খেতে ভারী মজা লাগে, তার চেয়ে বেশি বড় কথা হচ্ছে আনন্দটা লাগে বেশি। তো দেখুন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এটাকে একেবারে ভাজি ভাজি করব না, আমি এরকম ঝোল ঝোল একটু রাখবো, যাতে ভাত মাখিয়ে খেতে সুবিধা হয়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।